রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকে শোনাব প্রকৃত বন্ধুত্বের এক অনন্য কাহিনী। যশোদা মাইয়া লাল্লার শৈশবের সেই দিনগুলো। ছোট্ট কৃষ্ণ আর সুদামা একসাথে গরু চড়াতো, নদীতে সাঁতার কাটতো, কখনো এক মুঠো ছোলা ভাগাভাগি করে খেত। বন্ধুত্ব ছিল এত সহজ, এত খাঁটি, যেখানে রাজা আর দরিদ্র প্রজার মধ্যে কোনো ফারাক ছিল না। বছরের পর বছর দেখতে দেখতে কেটে গেল। শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা, আর সুদামা ভাগ্যের ফেরে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতো। ঘরে ঠিকমতো খাবার নেই, স্ত্রী পরিবার সবাই না খেয়ে থাকে। একদিন সুদামার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, শোনো, তোমার সেই বন্ধু কৃষ্ণ, তিনি তো এখন দ্বারকার রাজা। একটু সাহায্য চাইতে যাও না, হয়তো আমাদের দুঃখ ঘুচবে। সুদামা মাথা নিচু করে বলল, বন্ধুত্বে তো লেনদেন হয় না, আমি ওর কাছে ভিক্ষা চাইতে যাব না, কিন্তু হ্যাঁ, বন্ধুর সাথে দেখা করতে নিশ্চয়ই যাব। অনেক দিন পর আবার দেখা হবে। সুদামা বেরিয়ে পড়ল তার পরম প্রিয় সখার সাথে দেখা করতে যাবে বলে। কিন্তু যাওয়ার সময় সুদামা খুবই চিন্তায় পড়ল। এত বছর পর সে তার বাল্য বন্ধুর সাথে দেখা করতে যাবে, কিন্তু তার সেই পরম সখা, যিনি এখন দ্বারকার রাজা, তাকে উপহার দেওয়ার মতো তার কাছে কিছুই নেই। সুদামা স্ত্রী তার মনের কথা বুঝতে পেরে চুপচাপ এক মুঠো চাল একটা পুরনো কাপড়ে বেঁধে দিয়ে বলল, যাও, বন্ধুকে দাও, এটাই আমাদের পক্ষ থেকে উপহার। সুদামা লজ্জায় চোখ নামিয়ে নিল। তারপর দ্বারকার পথে রওনা দিল। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দ্বারকার রাজপ্রাসাদে পৌঁছল সুদামা। দরিদ্র বেশে সুদামাকে যখন রাজপ্রাসাদে সবাই দেখল, প্রথমে কেউ চিনতেই পারল না। কিন্তু শ্রীকৃষ্ণ দূর থেকে সুদামাকে দেখেই দৌড়ে এলেন। রাজা কৃষ্ণ রাজদণ্ড ফেলে বন্ধুকে জড়িয়ে ধরলেন, চোখে জল নিয়ে বললেন, সুদামা, এতদিন পর এই বন্ধুর কথা মনে পড়ল? প্রাসাদের সব লোক হতবাক। দ্বারকার রাজা এত ভালোবাসা দেখাচ্ছেন এক গরিব ব্রাহ্মণকে। শ্রীকৃষ্ণ নিজের হাতে সুদামার পা ধুয়ে দিলেন, খেতে বসালেন। সুদামার খুব লজ্জা লাগছিল। মনে মনে ভাবল, এই বন্ধুকে সে নাকি দিতে এসেছিল সামান্য এক মুঠো চাল, কিন্তু শ্রীকৃষ্ণ সেই চালের ভোগই রাজসিক ভোজের মতো খেতে লাগলেন মহা আনন্দে। সুদামার চোখে শুধুই জল। শ্রীকৃষ্ণের সীমাহীন ভালোবাসায় তার ভাষা যেন হারিয়ে গেছে। তার বলাই হলো না তার দুরাবস্থার কথা তার পরম প্রিয় সখাকে। অন্যদিকে শ্রীকৃষ্ণ কিছুই বললেন না, কোনো সাহায্যের কথাও তুললেন না। সুদামার দ্বারকা থেকে এবার বিদায় নেওয়ার পালা। সুদামা তার পরম প্রিয় সখার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গ্রামে ফিরে দেখল, তার কুঁড়ে ঘরটা পরিণত হয়েছে এক সুন্দর প্রাসাদে। ভাঁড়ার ভরা রয়েছে অন্ন। সুদামা বুঝল
প্রকৃত বন্ধু কিছু চাইবার আগেই বুঝে নেয়। আর সত্যিকারের বন্ধুত্ব কোনো সীমানা মানে না, রাজা আর দরিদ্রের সীমানাও নয়। বন্ধুরা, বন্ধুত্বের আসল মানে হলো অহংকার ছাড়া, শর্ত ছাড়া, কেবল ভালোবাসা দিয়ে বন্ধুকে আঁকড়ে ধরা। কৃষ্ণ সুদামার গল্প সে চিরন্তন ভালোবাসারই প্রতীক। আজকের দিনে বন্ধুত্ব মানে শুধু সেলফি বা ইনস্টাগ্রাম স্টোরি নয়। বন্ধুত্ব মানে যখন সবার জীবনে ব্যস্ততা, তখনও কেউ পাশে থাকবে, যে বলবে, চিন্তা কিসের বন্ধু, আমি তো তোমার সাথেই আছি। যখনই তুমি আমাকে তোমার হৃদয় দিয়ে ডাকবে, তোমার পাশেই আমাকে দেখতে পাবে। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्रीकृष्ण আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।